ইব্রাহিম নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ইসমাইল সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, এই বুড়া লোকটার সালাম তাকে দিয়ে দিও, আর এই কথা তাকে জানিয়ে দিও, এই বাড়ির ঘরের চৌখাট ভালো নয়, এই চৌখাট যেন পাল্টে না। এই ঘরের চৌখাট ভালো নেই, চৌখাটটাকে পাল্টাতে বলিও। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী এলেন, বিবি বলছেন, আরে ও আমার ভালোবাসার স্বামী, আর কি তুমি জানো? বলছে, কি হয়েছে? বলছে, একটা বুড়া মানুষ এসেছিল, ওই বুড়া মানুষ এসে আমাদের হাল চাল জিজ্ঞাসা করলেন, আমি এরকম বললাম, তখনই এই কথাটা বলে গেলেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিও, আর এই ঘরের চৌখাটটা তাকে পাল্টাতে বলিও। ইসমাইল নবী একজন নবী, বুঝে ফেললেন, পাগলি রে, ওইটা কোন বুড়া মানুষ যেন তেন লোক নয় রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান এসেছিলেন বাড়িতে, তোমার ব্যবহার তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য চৌখাট পাল্টাতে বলেছেন। বিবিরে, আমার ঘরের চৌখাট হলে তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। যাও 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 যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। কুলি মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা বুঝ মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা নাদানে মুসলমান মোদের নাই খোকেন ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান, মোরা ভোলা মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা বুঝ মুসলমান মোদের নাই খোকেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান, মোরা ভোলা মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা নাদানি মুসলমান মোদের নাই খোকেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের হাতে জবা হলো, তাদের হাতে জবা হলো পবিত্র কোরআন, মোরা ভোলা মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা নাদানি মুসলমান মোদের নাই খোকেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠার জাড় শীত থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের ভিতরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ ও গুণগান করি অন্তর থেকে মুহাব্বতের সাথে। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়বেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো, ওয়াজ শুনতে খুব ভালোবাসেন, আর দান ধ্যানও করতে খুব ভালো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাথে সাথে আমাদেরকে আমল করারও যেন তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, দুটা জিনিস যদি আপনি কন্টিনিউ লাগাতার করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে তারাক্কি হবে। একটা হলো তাওবা। মানুষ গুনাহ করে, পাপ করে, মানুষের দ্বারা থেকে ভুল হয়ে যায়। মানুষ যদি গুনাহ করে আর গুনার পর যদি আল্লাহর দরবারে তওবা করে খালিস নিয়াতে, আবার গুনাহ হয়ে গেল, আবার তওবা করছেন খালিস নিয়াতে, বারবার গুনাহ হয়েছে, বারবার তওবা করছেন খালিস নিয়াতে, আমি আপনি হয়তো তওবা করতে করতে খাসতে যাব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করতে করতে কোনোদিন খাসতে হবে না। কিন্তু আমরা তওবা করি না। আর তওবা করব কেমন করে? কলের গোড়াতে সিধলা যে পড়ে যায়, সিধলাটা বুঝছেন তো? সিধলাটা যদি সাফ না করেন, যে একটা তেল লেগে যায় কলের গোড়াতে পিঁড়াতে, একদিনই কি লেগে যায়? লাগে না। নতুন প্লেট দিলেন, সিঁড়ি দিলেন, কল দিলেন, আস্তে আস্তে 2 মাস 4 মাস 6 মাস অন্তর যদি ওকে সাফ না করেন, তো আস্তে আস্তে একটুখানি তেল ধরবে। আবার 1 মাস 2 মাস পর আরেকটু ধরলো, আরেকটু ধরলো, আরেকটু ধরলো। এই করতে করতে এক সময় এমন আসবে পা দিতে গেলে আপনার পা পিছলে যাবে। আর অতি যদি আপনি মাঝে মাঝে যদি ওকে আপনি সাফ করতে থাকেন, সিধলাটা পড়বে না। এই মতো হলো মানুষ। আমরা একদিন একটু ভুল করেছি, ওই ভুলটার পর আমরা লজ্জাবোধ করলাম না, শর্মিন্দিকে আমাদের মাহসুস হলো না। আমরা সেই ভুলটাকে ভুল মনে করলাম না, হে কি হলো এতিরে, যে আরেকবার করনো। এই থাকতে 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 আরেকবার করলাম। এই করতে 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 আমাদের দিলখানটা এমন ভাবে কালো হয়ে যায়, তখন হক কথা দিলে আর গাড়ে না। হক কথা কানে শুনে কিন্তু কান বুঝে না, অন্তর বুঝে না, তখন ওই সিধলায় পড়ে যায়, দিলখানে সিধলায় পড়ে যায়। তো জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে আমাদেরকে। যত তওবা করবেন তত আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি হইতে পারবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পয়সা লাগবে কি পড়িতে? নামাজ পড়লেন, 2-4 বার পড়ে দিলেন, পরে পড়ে দিলেন, আগে পড়ে দিলেন, হাঁটছেন পড়ে দিলেন। আল্লাহর কাছে মাপ চাইছেন আপনি, তো মাপ মানুষের কাছে চাইতে গেলে হয়তো লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে গেলে লজ্জা লাগবে। আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই গুনাহগার, আমিও নিজকে গুনাহগার, আপনি গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা মাস্টার মাওলানা গুনাহগার। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। আদমের যত বেটা বেটি, এখানে কোনো মাওলানার কথা বলা হয়নি, এখানে কোনো নমাজের কথা বলা হয়নি, এখানে কোনো হাজী সাহেবের কথা বলা হয়নি, এখানে কোনো মদখোরের কথা বলা হয়নি, এখানে কোনো যারা জানি ব্যভিচার করে তাদের কথা বলা হয়নি। যত আদমের বেটা বেটি মানে আমরা আছি, সব হলো গুনাহগার, পাপী। এবার নবীজি বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগার পাপীদের মধ্যে যারা গুনাহ করে, পাপ করে, তাদের মধ্যে ওই লোকটাই হলো সবথেকে ভালো যে গুনাহ করার পর যে তওবা করলো।
নমাজ ছেড়ে দিয়েছেন। আমার আপনার কাছ থেকে কত নমাজ ছেটে গেছে, কত কহকে নাজাজ গাইল দিয়ে দিয়েছি, কহকি দেখতে হতো না দেখে নিয়েছি, এই মুখ দিয়ে কত খারাপ ভাষাতে কথা বলেছি, কত রকম গুনাহ জীবনে হয়েছে। আপনি আমাকে তওবা করতে হবে, বিনা তওবাতে গুনাহ আল্লাহ মাফ করবে না। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আপনার বেঁচে থাকা কালে, কিন্তু একটা গুনাহ করে যদি মরে যান সেই গুনাহটা আল্লাহ মাফ করবে না। কি জানেন গুনাহটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, জীবনে তুমি চুরি করেছো, চুরি করে তুমি মরে গেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি তোমাকে চাই আমি মাফ করব, আর যদি আমি ইচ্ছা করে তোমাকে শাস্তি দিব। তুমি নামাজ পড়নি, জীবনে বেনামাজি হয়ে মরে গেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব, আর আমি আল্লাহ চাই যে তোমাকে আমি শাস্তি দিব। জীবনে তুমি জেনা ব্যভিচার করে মরেছো, মদ খেয়ে মরেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি আমি আল্লাহ চাই তোমাকে মাফ করব, যদি আমি চাই তা শাস্তি দেব। কিন্তু বান্দারে, জীবনে তুমি একটা গুনাহ নিয়ে মরে গেছো, তওবা করনি, বিনা তওবাতে তোমার মত হয়ে গেছে। ওই গুনার অবস্থাতে তুমি আমার কাছে চলে এসেছো। আল্লাহ বলেন, সেই গুনাহটা কিন্তু আমি আল্লাহ মাফ করব না। জীবনের আমি আল্লাহ তাআলা ইচ্ছা সব গুনাহকে মাফ করতে পারি, না হলে শাস্তি দেব। কিন্তু একটা আছে গুনাহ, আমি আল্লাহ ইচ্ছা করেও সেটাকে মাফ করব না। সেটা কি জানেন? শিরিকের গুনাহ। সেটা কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এই গুনাহটা কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করবেন না। এত বড় শিরিক, এই গুনাহটা এত বড়। একদিন লোকমান হাকিম আল্লাহুস সামাদ কয়েকটা বেটাকে জমা করে দিয়েছেন, ওর যতটি ছেলে পিলে ছিল। আল্লাহর কোরআন বলছেন, বেটারাকে যে ওয়াজ করেছেন, ওয়াজটা আল্লাহকে এত ভালোবেসেছেন, তার ওয়াজটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কোনদিন আমরা বেটাকে ওয়াজ করি না, বেটিকে ওয়াজ করি না। কি ওয়াজ করেছিলেন? লোকমান হাকিম নিজের বেটারাকে ওয়াজ নসিহত করতে আছেন, ওয়াজ করতে করতে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, তোমরা শোনো রে, ও আমার আদরের ছেলে তোমরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরক হলো সব থেকে বড় পাপ। আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করিও না বেটা রে। কেন? শিরক হলো সব থেকে বড় পাপ, বড় গুনাহ। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে শিরিক একটা খুব এমন বড় গুনাহ যার মাফি নাই। যদি আপনি শিরিকের হালাতে মরে যান, বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা কালে তওবা করতে হবে। এই শিরিক কি জিনিস? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করে লওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরের কাছে বেটা চাওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরের পূজা করা, আল্লাহ বাদ দিয়ে নিজের ভালো মন্দ অন্যর কাছে সঁপে দেওয়া, এর নাম হলো শিরক। এই ছাড়া আরো শিরক আছে। শিরকের ভাগ করেছেন, ছোট শিরক, বড় শিরক ভাগ করেছেন। কোনটাই শিরক আমাদেরকে করতে হবে না, যদি হয়ে যায় তওবা করতে হবে। মেলায় ভাই দেখবেন, কোদল চালাতে গেছে, কোদল চালাতে চালাতে একটু হাত চমকে গেছে, রগখান চমকে গেছে, আর ওষুধ খেয়ে ভালো হবে না, তখন কালো ধাগা বাঁধবে হাতে। বাঁধে না? বাঁধে না? হানা বলেন ভাই, বাঁধে? বাঁধে হাতে। মেলায় ভাইকে দেখবেন যে কি হইলো না হইলো, কোমরে ধাগা বাঁধবে, গলাতে তাবিজ বাঁধবে। কোন মৌলানার কাছে যাবেন, মৌলানা জি আয়াতুল কুরসিটা লিখে দাও না, গলাতে পড়াবো, এরকম ভাবে বলবেন। এগুলো কি? এগুলো শিরক। এগুলো হলো কি? শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত,
গলাতে যদি তুমি তাবিজ দাও, গলাতে তুমি যদি ধাগা দাও, হাতে তুমি যদি ধাগা বাঁধো, গলাতে তুমি যদি তাবিজ বাঁধো, ধাগা বাঁধো, আল্লাহর রাসূল বলেছেন এটা হলো শিরকের গুনাহ। অন্য আরো একটা আয়াতে আছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যদি গলাতে যদি কোনো জিনিসকে হলো আটকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়ার দিকে ওয়াকে সঁপে দেবেন। যাওয়ার কাছে জান্নাত চাই, তুই ভালো মন্দর কাছে চাতে। এই সমস্ত গুনাহ পাপ থেকে আমরাকে বাঁচতে হবে ভাই। এই সমস্ত গুনাহ আমাদেরকে করতে হবে না। এটা হলো কি শিরকের গুনাহ। ভাই আমার, খারজা হোক, আমাদেরকে ওদিকে যেতে হবে না। আমি বলছিলাম যে জীবনে ইস্তেগফার বেশি বেশি করে করবে। শয়তান যে আছে, শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, ইবনে আদমের ছেলে পিলাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবো না আমরা কি। আল্লাহ তাআলা তখন বললেন, এই শয়তান ইবলিস শোন, তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে আগে থেকে পিছন থেকে তুই আমার বান্দা বান্দি রেখে তুই বহাকাবি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরবারে খুলে দিলাম। যত তুই বহাকাবি তওবা করবে আমার কাছে, আমি আল্লাহ ওয়াকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আমরা জীবনে তওবা কি জিনিস ভাই এটা করতে জানলাম না। তো জীবনে তওবা করবেন। আর একটা কি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন জীবনে। কার শুকরিয়া করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আপনার বাড়িতে বিহাই ফোন করে দিয়েছে, কেমন আছো জি ভাই, যদি আপনি মুসিবতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কলেজার টুকরা ফোন করেছে, আব্বাজি কেমন আছেন, আব্বা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনার মাথাতে দরদ হয়, যদি আপনার পেটে দরদ হয়, আপনি না খেয়ে আছেন, বাড়িতে দানা নাই, তবু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করতে হবে, গুণগান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি তোরা আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আরো বেশি করে দান করব। সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ করতে হবে, না শুকরি করতে হবে না। কামরাকে মেলাই মানুষ আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, একটা খালি ফকির মিসকিন গ্রামে যদি খালি চলে আসে, ওর মন খারাপ, মন খারাপ হয়ে যায়। হট এখান থেকে, কি এসেছে এখানে ঝামেলা, এখন হাত পা খালি আছে আর এখন চলে এসেছে চাইতে, এখন কি জালসা করার টাইম নাকি যে এখন জালসা করতে চলে এসেছে, চান্দাকে এরকম ওরকম কত ভাই বলেন না। আল্লাহর তারিফ করেন, আল্লাহর তারিফ করেন। একটা কিতাব আছে মুআইজা হাসানাওয়াতে, দেখবেন একটা ঘটনা লেখা আছে যে আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির বাড়িতে চলে এসেছে। তো মা ফাতেমা হলেন কে? এটা নবীজির ছোট বেটি। তো নবীজির ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর নিজের বেটা হাসান হোসেনকে বলছেন যে বাবা রে, তোমার আব্বা মসজিদে শুতে আছে বা আরাম করছে, ওকে ডেকে এসো তো। চলে গেলেন, আব্বাজি মা ডাকলেন বাড়িতে, চলেন। হযরত আলী এলেন, বলছেন কি ব্যাপার? বলছে সাইল এসেছে বাড়িতে কিছু দিতে। তো বাড়িতে 6টা টাকা ছিল, ওই জামানার 6 টাকা বাড়িতে ছিল। তো সবটি টাকা দিয়ে দিলেন সাইলকে, 1 টাকা বাড়িতে নেই, 1 টাকা নেই। এই জামানার মতন যদি আমার মা খালারা হয়তো কত স্বামীকে গাল দিত, মিন সে হো তোমা এই ওই, বাড়িতে ছেলে পিলের লাগে কিছু ডাইল চাল কিনার লাগে রাখলে না, সবটি টাকাকে খরচ করে দিলে, দিয়ে দিলে, কিচ্ছু বললেন না। 6 টাকা বাড়িতে ছিল, 6 টাকাই দিয়ে দিলেন সাইল ফকিরকে, আর দিয়ে বাড়ি থেকে বাড়ি গেলেন। রাস্তাতে হাঁটতে 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 একটা আরবের লাল উট, বেশি দামি উট, উট বিক্রি করতে চলে আসছে। ও চিনছে যেটা আল্লাহ নবীর জামাই হযরত আলী। তখন ওই উটওয়ালা আলীকে বলছেন, আলী উটটাকে কিনে নিবে? বলছে ভাই উট কিনে নিব তো টাকা জেনে রে ভাই, কি দিয়ে কিনে নিব? বাকিতে লিয়া লাও আলী, বিক্রি করে তুমি দিয়ে দিবে কোনো ব্যবস্থা করে, নিয়ে চলে যাও। হযরত আলী বলছেন কত টাকা নিবে উটের? বলছে 40 টাকা নিব। বলে ঠিক আছে, কথা হয়ে গেল। উটটাকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন হযরত আলী, ওই পাকি, আর বাড়ি গেলেন না। লাল উট তো দেখতে ভালো, সব পাইকার চলে আসছে, উটটা বিক্রি করবে না জি? বলছে আরে ভাই বিক্রি করার জন্য তো উটটা এনেছি। বলছে কয় টাকা নিবে? বলছে 100 টাকা নিব। কত টাকা নিব? 100 টাকা। আর কিনেছে কতটিতে? 40 টাকাতে কিনেছে। এটা জায়েজ না? জায়েজ হলো না? জায়েজ আছে। যদি হযরত আলী বলতেন ভাই আমি 90 টাকাতে কিনেছি, আল্লাহর কসম করে বলি 10 টাকা ফয়জা দিয়ে দিব ভাই, তাহলে গুনাহ হইতো, যেটা এখন আমরা করছি।
5,000 টাকাতে কিনেছি আর বলছি যে ভাই রে 8,000 টাকার কিনা আছে ভাই, মাত্র 200 টাকা নিয়ে তোকে দিয়ে দেবো, 8,200 দিয়ে দেবো, যা। কয় টাকাতে কিনেছেন আপনাকে কে জিজ্ঞাসা করতে গেল? বলবেন তো সত্য কথাটা বলেন, না বলবেন তো না বলেন। তো বলছেন ভাই 100 টাকা নিবো, বলছে ঠিক আছে কিন্তু নগদে 100 টাকা দিয়ে দিলেন। ওই পাখি উটালার বাড়িতে যে ওকে 40 টাকা দিয়ে দিলেন, বাঁচলো কত? 60 টাকা। 60 টাকা নিয়ে এসে বাড়িতে নিজের বিবি ফাতেমাকে দিচ্ছেন, ফাতেমা তুমি 60 টাকা নিয়ে লাও। এইবারে ফাতেমা বলছেন স্বামী গো, বাড়তে 1 টাকাও ছিল না, কোথায় আপনি এত টাকা পেয়ে গেলেন, কারণটা কি? এইবার হযরত আলী বলছেন বিবি রে, তুমি কি নবীর কথা শোনোনি? আল্লাহর কথা তুমি পড়োনি? আল্লাহর কিতাব তুমি পড়োনি? আল্লাহ রাব্বুল আমিনের রাহে যে 1 টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 10 গুণ আল্লাহ দান করবেন। বিবিরে আমি আল্লাহর রাহে 6 টাকা দান করেছি, আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আমাকে দান করলেন। আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দিবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ গুণগান করতে হবে। ভাই আমার, আজকে হলো মসজিদের জালসা, নাকি? মসজিদের জালসা। এই মসজিদটা কি জিনিস? আল্লাহর নবী বলেছেন আকাশের তলাতে জমিনের উপরে মসজিদ থেকে ভালো জায়গা কিন্তু দুনিয়া তার নাই। আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। হাদিসের কথা, মসজিদ হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা। কেন প্রিয় জায়গা হয়? মসজিদে কিনা বেচা হয়, মসজিদে লেনদেন করা হয়, মসজিদে দাড়ি তারাজু মারা হয়, মসজিদে মিথ্যা কথা বলা হয়, মসজিদে মারপিট কাজিয়া হয়, মসজিদে ঘুষ লেওয়ালাই হয়, মসজিদে এরকম ভাবে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। এই জন্য মসজিদ হলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা। আর যতটি কথা বললাম এই সমস্ত জায়গা কিন্তু কাজ বাজারে হয়। বাজারে ঘুষ লেওয়াদাই হয়, ঠকাঠকি হয়, মারপিট হয়, মদ পান করাকরি হয়, দাঙ্গা ফাসাদ হয়, সবকিছু বাজারে হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মসজিদ হলো ভালো জায়গা, আর বাজার হলো খারাপ জায়গা। এইবারে ভাই আমার, আমরা এই মসজিদের মান সম্মান কি দিই? মসজিদের আমরা মান সম্মান দিই না। কত ভাইকে দেখবেন পকেটে মোবাইল আছে, আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়ে পার করছে, পাচ্ছে মোবাইল, কোনো খোল নেই, কোনো খেয়াল নেই। দেখবেন কত গায়ের মুসলিম ভাই এমনও আছে যে আপনার গ্রাম দিয়ে যাইছে, ঢোল নিয়ে বাজা নিয়ে যাইছে, দেখবেন যে যখনই মসজিদের সামনে আসবে কিন্তু ওই টাইম কেন ওই সামনে এখানে বন্ধ করে দিবে। কত ভাই এখন হয়তো বন্ধ করে না, 2-4 বছর আগে আমি নিজের চোখে দেখেছি, হয়েছে এরকম, বন্ধ করতো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে করি না। মসজিদটা কি জিনিস জানেন? এখন হয় না, আল্লাহর রহমতে কমে গেছে। আগে এলান হয়তো কি, মৌলানা আমার মসজিদে ইমাম আছেন, গ্রামের একটা লোক সালাম ফিরে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব একটু এলান করে দেন। কি এলান? আব্দুর রহমানের হাইসা হারিয়ে গেছে, এ নমাজি ভাই যদি কেউ পায়ে থাকেন হাইসা খানটা দিয়ে দেন। এলান হয়তো এরকম, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের খুরপি হারিয়ে গেছে, কোদাল হারিয়ে গেছে, অমুক জনের ধান চুরি করে নিয়েছে, অমুক জনের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো রে ভাই, নিয়ে থাকো, তাড়াতাড়ি করে তোমরা ফেরত করে দিও, এরকম এলান হয়। আল্লাহর নবী বলেছেন উম্মত, এই আমার উম্মতরা তোমরা শোনো রে, মসজিদে যখন এরকম এলান কেউ করবে যে তোমার অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের ঘড়ি হারিয়ে গেছে, অমুক জনের দাও হারিয়ে গেছে, অমুক জনের টাকা হারিয়ে গেছে, মসজিদ এলান করার জায়গা নয় রে, এলান করার জায়গা নয়, মসজিদটা এলান করার জায়গা নয়। আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন যখনই এলান করবে যে তোমরা পায়ে থাকলে দিয়ে দাও, এই রে সুন্নিওয়ালা, ওই লোকটার জন্য বদদুয়া করো, আল্লাহর দরবারে তোমার গুনাহ হবে না।
না। আল্লাহ হাইসা হারিয়ে গেছে পাওয়ার জন্য এলান করেছে, আল্লাহ জীবনে যেন হাইসা এখানটা সে খুঁজে না পায়। আল্লাহ টাকা হারিয়ে গেছে এলান করেছে, টাকাটা পেয়ে থাকলে দিয়ে দাও। দয়ার নবী বলেছেন তুমি তার জন্য বদদুয়া করো, আল্লাহ জীবনে এই লোকটার টাকা হারিয়ে থাকে জীবনে ঘুরিয়ে না পায়। এত পাক পবিত্র জায়গা হলো কি মসজিদ, আল্লাহus সামাদ। সেখানে এলান করা চলবে না, এলান করতে গেলে রাসূল বলেছেন বদদুয়া করো তার জন্য। এরকম হলো আল্লাহর ঘর। আজকে আমরা মুসলমান, এখন এই যে মসজিদে ঝুল হয়ে গেছে, মসজিদে ঝাড়ু লাগবে, মসজিদে সব বিছাইতে হবে, মসজিদে একটু প্লাস্টার করতে হবে, আমরা তার মান সম্মান দিই না। আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা, হাদিস বুখারী শরীফের বন্ধু, মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সব বিছাইত, মসজিদের সাফ সুতরা করত। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পান না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, হাগো ওই মসজিদে ঝাড়ু দিত ওই মহিলাটা কোথায় চলে গেছে? তাকে দেখা যায় না, কোন কাজে গেছে, কোথায় গেছে, কিংবা তার শরীর অসুস্থ আছে কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। সেই মহিলা মারা গেছেন নবী গো, সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন, বাবারে, তার কাফন দাফনের ব্যবস্থাটা তোমরা কখন করেছো? তাকে কাফন দাফন করতে হবে, এই টাইমটা তোমরা কখন করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতে আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতে আমরা তাকে মাটিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমাকে তোমরা জানাওনি কেন? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার দফনে শরীক থাকলাম, কেন তোমরা আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা মহিলা ছোট্ট খাট্ট কাজ করত, মসজিদে ঝাড়ু দিত, মসজিদকে দেখাশোনা করত, সব পিছিয়ে দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ সুতরা করত। এত সামান্য ছোট একটা মহিলা ছোট কাজ করত, এই জন্য আপনাকে রাতের বেলাতে কষ্ট দিইনি, আমরা কে তাকে দফন করে দিয়েছি। ছোটখাটো কাজ করত মসজিদের, কি আপনাকে জানাবো? যেমনই কথাটা বললেন, নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল, রাগের কারণে আমার নবী রেগে গেলেন, লাল হয়ে গেল চোখ। নবী বললেন, সাহাবীরে, ওর কবরটা আমাকে দেখাও, চলো তোমরা কোথায় দফন করেছো? এইবারে সাহাবায়েরা নবীকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলার কবর হলো এটা, তার জানাজা পড়া হয়েছিল, তাকে দফন করাও হয়ে গেছিল, কিন্তু নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা এমন একটা বড় কাজ, এই মান সম্মানটা দেখাইতে গিয়ে দয়ার নবী জীবনে প্রথমবার সে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর! দেখেন, যদি একটা মসজিদের ঝাড়ু দেওয়া মহিলার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা আল্লাহর ঘনাবে তার মান সম্মানটা আল্লাহর কাছে কত। আহা, কোন নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন ভাই? জোরে বলেন। ইব্রাহিম নবী নাকি? ঘটনার দিকে আমি যাব না, খুব ছোট্ট করে বলছি। ইব্রাহিম নবী অনেকদিন পর কুরবানি টুরবানি এগুলো সবকিছু হওয়ার পর একদিন বেটার সাথে দেখা করতে গেলেন। ইসমাইল নবীর বিয়ে হয়ে গেছে ওই টাইমখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা বাপ বেটা মিলে কাবা শরীফ বানাও। কোন ঘর? কাবা শরীফ বাপ বেটা মিলে বানাও। এবার ইব্রাহিম নবী বেটার বাড়ি গেলেন ঘুরতে, বেটাকে বলবো, বেটা চলো, আল্লাহর আদেশ এসেছে আমরা কাবা শরীফ বানাবো। বেটার বাড়িতে গেলেন, ওই টাইমে ওই সময়তে বেটা ইসমাইল কিন্তু বাড়িতে নেই, ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারীর কাজে গেছেন। বাড়িতে কে আছেন? বহু মা, বহু বাড়িতে আছেন। সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, এটা কি ইসমাইলের বাড়ি? বহু বাড়ি থেকে এসে বলছেন, হ্যাঁ এটা ইসমাইলের বাড়ি। বলছে, ইসমাইল কই? বলছে শিকারীতে গেছেন। বহু কিন্তু জানে না যে এটা হলো আমার শ্বশুর, ও জানে না, বহু জানে না এটা আমার শ্বশুর। এইবারে ইব্রাহিম নবী তখন বলছেন যে, কেমন আছো মা? বহুকে বলছেন, কেমন আছো? না শুকরি করলেন, ভালো নাই, ইয়ার সংসার আছে, জীবনে সুখ টুক পাই না, আমাদের কখন খাইতে পাচ্ছে, কখন পাই না, কখন পিনতে পাচ্ছে, কখন পাই না, মানে না শুকরি করলেন।
এবারে ইব্রাহিম নবী বহুকে কে বলছেন, দেখেন এখনো কিন্তু পরিচয় দিলেন না, চিনার দিলেন না। ইব্রাহিম নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ইসমাইল সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, এই বুড়া লোকটার সালাম তাকে দিয়ে দিও, আর এই কথা তাকে জানিয়ে দিও, এই বাড়ির ঘরের চৌখাট ভালো নয়, এই চৌখাট যেন পাল্টে না। এই ঘরের চৌখাট ভালো নেই, চৌখাটটাকে পাল্টাতে বলিও। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী এলেন, বিবি বলছেন, আরে ও আমার ভালোবাসার স্বামী, আর কি তুমি জানো? বলছে, কি হয়েছে? বলছে, একটা বুড়া মানুষ এসেছিল, ওই বুড়া মানুষ এসে আমাদের হাল চাল জিজ্ঞাসা করলেন, আমি এরকম বললাম, তখনই এই কথাটা বলে গেলেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিও, আর এই ঘরের চৌখাটটা তাকে পাল্টাতে বলিও। ইসমাইল নবী একজন নবী, বুঝে ফেললেন, পাগলি রে, ওইটা কোন বুড়া মানুষ যেন তেন লোক নয় রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান এসেছিলেন বাড়িতে, তোমার ব্যবহার তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য চৌখাট পাল্টাতে বলেছেন। বিবিরে, আমার ঘরের চৌখাট হলে তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। যাও 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 যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এই দেখেন, আবার কিছুদিন পর, ওটা তো তালাক হয়ে গেল, ইসমাইল নবী আবার বিবাহ করেছেন। কিছুদিন পর আবার ঘুরতে গেলেন, যাইছেন তো সেই দিনে ইসমাইল বাড়িতে নেই, বহুমা বাড়িতে। বহু তো জানে না এটা হলো আমার আব্বা, আমার শ্বশুর আব্বা। সালাম দিলেন, কেমন আছো মা? খুব প্রিয় ভালোবাসা বহু, আব্বাজি খুব ভালো আছি। কে আপনি? বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ খুব সুখে রেখেছেন, মানে খুব আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার ব্যবহারে খুব খুশি হয়ে গেলেন ইব্রাহিম নবী। বলছেন যে তোমার স্বামী যখন আসবে তখন এই কথাটা বলিও, আমার সালাম দিও, আর বলিও এই ঘরের চৌখাটটার যেন হেফাজত করে, এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে, এই চৌখাটটাকে যেন না পাল্টায়। এই আমার মুসলমান ভাই, ঠিক যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, 2 মিনিট সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর বিবি বলছেন, স্বামী গো, একটা কোন টাকার বুড়া লোক এসেছিল, তাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখেনি, আপনাকে সালাম জানালছেন, আর এই কথা বলেছেন, এরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি বলিও এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে রাখে, এই চৌখাটটা যেন না পাল্টায়। যেমন কথাটা বলা, ইসমাইল নবী বলছেন, বিবিরে, ওই বুড়া লোকটা কোনো অন্য মানুষ নয়, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম। তোমার কথা বলে গেছেন, তুমি হলে বাড়ির চৌখাট, তোমার ব্যবহারে তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন, আর এই কথা বলেছেন, তোমার বিবেকে তুমি তালাক দিও না, তুমি হইলে আমার বাড়ির চৌখাট। বলার উদ্দেশ্য বন্ধুরে, এইবারে ইব্রাহিম নবী আর হযরত ইসমাইল নবী দুই বাপ্পাটাতে কাবা শরীফ নির্মাণ করতে শুরু করলেন, কাবা শরীফ বানাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই ঘরের দাম, সেই ঘরের মান, সেই ঘরের ফজিলত এত দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষরা যদি দুনিয়ার সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ো, আর কাবা শরীফে যদি এক টাইমের তোমরা নামাজ পড়ো, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন কাবা শরীফে এক টাইম নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি দান করবেন। এই জন্য তো 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মানুষরা হজ করতে যায়। ভাই আমার, এই যে ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা আছে, কোরআন পড়ে দেখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরায়ে মারইয়াম। ওই মারইয়ামের ঘটনা আপনি দেখতে পাবেন। কোরআনে একটা সূরা আছে, সূরায়ে আলে ইমরান, ওইখানে দেখবেন মারইয়ামের কথা লেখা আছে, ওখানে ঘটনা আছে। ঘটনার দিকে আমি যাব না। খুব মারইয়ামের মা, ওর নাম হলো হান্না। মারইয়ামের মার নাম কি? হান্না। পেটে যখন মারিয়াম তখন নজর মানছেন, তখন তো আপনার আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে আমি চেক করতে যাব আর দেখবো যে বেটা হবে কি বেটি হবে। এই তো 10-15 বছর থেকে আপনার সমস্ত মেশিন উঠেছে। এবারে মা নজর মানছেন। কে? মারিয়ামের মা। মারিয়াম হয়নি, মারিয়ামের মা হান্না নজর মানছেন। কি? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ মার উদ্দেশ্য হলো মনে হয় আল্লাহ আমাকে ছেলে দিবে, বেটা দিবে।
হান্না বলছেন আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আল্লাহ এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি কাজ করাবো না, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ তোমার ঘর যা আছে মসজিদ আকসা, এই মসজিদ আকসার জন্য আমি আল্লাহকে হেবা করে দিলাম, দান করে দিলাম। কিন্তু সুবহানাল্লাহ যখন সন্তান হওয়ার টাইম হলো তখন বেটা না হয়ে কি হলো, জোরে বলেন, বেটি হলো। মার মন খারাপ, হান্নার মন খারাপ। আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে বেটা হোক, বেটা হলে মসজিদে দিব, বেটি ছেলে মানুষ তো মসজিদে যেতে পারবে না, বড় যখন হবে মাসে মাসে 5 দিন 7 দিন 10 দিন করে মসজিদ যেতে পারবে না, মসজিদ ঢুকতে পারবে না। আর বেটা ছেলে হলে সব দিন মসজিদে থাকতো, পানি দিত, সব বেঁচে মসজিদের খিদমত করত। আল্লাহ কি করব, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মাকে ডাক দেয়া বলছেন, রে হান্না বেটি হয়েছে বলে তুমি মনটাকে খারাপ করিও না রে হান্না। এই হান্না তুমি শোনো, এই তোমার যে বেটি হয়েছে এই ডোমরা গ্রামের মতন বেটি নয় রে, সোনাপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয়, চাঁদপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয় রে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এরকম বেটি নয়। হান্না শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। নামটাকে রাখলেন আল্লাহ। আল্লাহ বলছেন এ হান্না তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আর বেটি ছেলে হতে গেল তুই নজর করেছিস, তুই নজরটাকে পূর্ণ কর। বেটা না হলো তো কি হলো রে, তোর এটা বেটি হলো, যা 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 তুই মসজিদে তাকে দান করে দে। মেলাই লম্বা ঘটনা ভাই, আমি ঘটনার থেকে যাব না কো, ঘটনা বলতে গেলে ওদিকে লম্বা 1-2 ঘন্টা লেগে যাবে। আল্লাহ বাঁচা রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে আজকে হান্নাকে হইতে পারবেন যে মারিয়ামকে যেমন ওর মা দান করেছিলেন মসজিদে, কে দান করতে পারবেন আজকে? ভাই আমার, মসজিদ কি জিনিস, মসজিদ কি ঘর। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন উম্মত আল্লাহর ঘর যে এখন বানাবে, আল্লাহর ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান আপনার জন্য জান্নাতে ঘর বনবে, দুনিয়াতে যদি আপনি মসজিদ বানিয়ে দেন আপনার জন্য জান্নাতে ঘর বনবে। তাইলে আজকে বন্ধুরে মসজিদ নয়, মসজিদ নয়, জান্নাতের ভিতরে নিজের ঘর আজকে আপনি বানাইতে বসেছেন। এইবারে বলবেন মৌলানা আজকে মসজিদের ছাদ পেটাতে 5 লাখ টাকা খরচ লাগবে, আর আমি একটা গরিব মানুষ 2000 দিতে পারবো যে মৌলানা, 5000 দিতে পারবো, 5 টাকা দিতে পারবো, 10,000 দিতে পারবো, 50,000 দিতে পারবো, তাহলে আমার জন্য কে ঘর বনবে না? এই মুসলমান, দয়ার নবী বলেছেন উম্মত রে, পাখির যে বাসা আছে, পাখির বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর বানিয়ে দাও, পাখির যে বাসা হয়, বাসাটা কত ছোট হয় দেখতে, এই বাসা বরাবর যদি তুমি ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য তার বদলাতে জান্নাতের ভেতরে একখান ঘর বানিয়ে দিবেন। বোঝা গেল, ছোট থেকে ছোট ঘর আপনি 10,000 দান করবেন, 10,000 টাকাতে সিমেন্ট কিনা হবে, 10,000-এ বালু কিনা হবে, 10,000-এ গিট্টি কিনা হবে, 10,000-এ রড কিনা হবে, অতি মিস্ত্রিকে টাকা দিতে হবে। এই সমস্ত খরচ বরচ করে যখন তৈরি হলো, আল্লাহ রাসূল বলেছেন তোমার ওই জায়গাটা একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। দয়ার নবী বলেছেন ওই তানির জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এবার বলবেন মসজিদ কে বানাবে? এই সোনাপুর গ্রামের ভাইয়েরা, এই ডোমরা গ্রামের ভাইয়েরা, এই বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন মসজিদ কে বানাবে? কে মসজিদ বানাবে রে? কার মসজিদ বানা চলবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে নিজে বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ বানাবে ওই, মসজিদ নির্মাণ করবে ওই যে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন রুজির মালিক, আল্লাহ হলেন ভালো মন্দর মালিক। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে যে আমাকে এক বলে এখনো স্বীকার করতে পারেনি, আমার সাথে অন্য কাউকে শরীক করে ওরা মসজিদ বানাইতে পারবে না, মসজিদ বানাইতে পারবে না। মসজিদ আমার খালিস বান্দা হয়ে বানাবে যে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। নারে তাকবীর।
একদিন আপনারা যেমন বসে আছেন, একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বলছেন সাহাবীদেরকে, মসজিদ যেমন এটা না, মসজিদে নববীর সামনে একটু ফাঁক জায়গা আছে, জমিন খালি পড়া আছে। নবীজি বলছেন এই জমিন খানটাকে কিনে দিতে পারবে মসজিদে? জমিন খান যদি কিনে একটুখানি জমিন কিনে মসজিদে লাগাইতে পারো, ওর জন্য জান্নাত, জান্নাত চলে যাবে। আহা, নবীজির জামা হযরত ওসমান গানি দাঁড়িয়ে গেলেন, নবীজি আমি জমিনটাতে যত টাকা লাগবে আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। জমিন কিনে লাগিয়ে দিলেন, নবীজি বললেন তুমি জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1 টাকা দিবেন তো 1 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব, তবে একটা আমি আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন মসজিদের জন্য। 1 কাঠা 1 ডেসিমিল জমিন দান করতে পারবেন এই মসজিদের জন্য? মৌলানা আমি 1 কাঠা কিংবা 1 ডেসিমিল জমিন দিলাম, ভাই মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছেন, যত টাকা হবে মৌলানা 1 কাঠা জমিন বিক্রি করে আমি লাগিয়ে দেব, আমি দিয়ে দেব 30,000 40,000 50,000 লাখ 2 লাখ যা হবে, 1 কাঠা জমিন 1 ডেসিমিল জমিন বিক্রি করে আমি মসজিদে লাগিয়ে দেব। দেখি আছেন একটা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1000 ইটের দাম 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম 6,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিটের দাম 9,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি 1 গাড়ি বালুর দাম 7,000 টাকা দিতে পারবেন? দেখি আমার কোন ভাই আছেন 5 জন থেকে 10 জন লোককে দেখবো 5,000 5,000 5,000 5,000 করবেন, তারপরে 2,000 1,000 500 100 200 যে যা পারবেন দিবেন। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরা খুব দানি, খুব দান করে মা খালারা বেশি বেশি করে। আমি ওই সমস্ত মায়েরা খালারা দিদিরাকে বলবো যে আপনারা নিজের মন খুলে খুলে দানটাকে দিয়ে পাঠাবেন। নাকের কানের পায়ের হাতের বালি কাঁসা বদনা পিয়ালা থালি যত আছে ছাগল বকরি সবকে আপনারা আল্লাহর রাহে দেন। আজ হলো আল্লাহর ঘর, আজকে আল্লাহর ঘর নয় জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। আল্লাহুস সামাদ কত বড় ফজিলতের কাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 6,000 টাকা দান করলেন, আপনি দিলেন। মাশাআল্লাহ। দেখেন আমি তো জানি না ভাই কে কেমন আছেন, আপনার নামটা কি? মাইনুল হক। দেখেন আমাকে বাড়ি পর্যন্ত আনতে গেছিলেন, বুড়া মানুষ কত কষ্ট করে। সুবহানাল্লাহ। এই দেখেন 6,000 টাকা দিলেন। আল্লাহুস সামাদ। আর চাহাবো নাকি কিছু? আর একবার দিবেন। মা কইটা কই হইবে তখন 4,000 টাকা দিয়ে দিয়েন আপনি, যে 10,000 টাকা পুরিয়ে দিয়েন আপনি। আহা, নারে তাকবীর। হাজি এলাকার মানুষকে গোশ ভাত হোটেলে খাইনি একটা ভুজ ভুজন উড়ে গেল, আর নারা দিচ্ছেন কেমন করে দেখেন, একটু মন ভরা বুক ভরা দিয়ে নারা দেন, নারে তাকবীর। এখনো কিন্তু শয়তান লদ্দি পার করেনি ভাই, এত জোরে নারা দেন যাতে ডোমরা সোনাপুর এলাকা ছাড়া শয়তান পালিয়ে যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা, এই দেখেন নানা আমার মাইনুল হক সাহেব 10,000 টাকা 6,000 নগদ দিলেন, 4,000 টাকা ভুট্টা ভট্টি উঠে দিয়ে দিবেন। আহা, দেখেন আমি জানছি এলাকার মানুষ খুব দানি, খুব দান করতে ভালো, ওয়াজ শুনতে ভালো। এই দেখেন 1,000 ইটের দাম দান করে দিলেন, ইনশাআল্লাহ 2 নম্বরও পাবো তার জোড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ay রব্বুল আলামিন, শুনতে পেলাম মা বাবা কতদিন হয়ে গেল কবরে চলে গেছে আল্লাহ, তাদের কোনো খবর পাওয়া যায় না। মা বাবাকে স্মরণ করে মাইনুল হক সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই রব্বুল আলামিন, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি বাড়িতে ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি বাড়ি। আহা, এই দেখেন তাহই সত্তর আলী হাজি সাহেব আরো 500 টাকা ওদিকে দিয়েছেন, 1500 টাকা হয়ে গেল। আহা,
ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, রব্বুল আলামিন। দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে, কিন্তু তুমি একটা এমন ডাক্তার, এমন সার্জন আল্লাহ, তুমি যদি কোন ভালো ফেকন হয়ে যাবে। আজ আল্লাহ তোমার মেডিকেলে 1500 টাকা জমা করে দিয়েছেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ দুনিয়ার জীবন যদি ভালো হয় তাকে তুমি ভালো দাও, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যদি আখিরাতের জীবন ভালো হয়, আল্লাহ আমি গুনাহগার পাপী তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, তাকে দুনিয়া তার কষ্ট দিও না। আল্লাহ তোমার আমানত তোমার কাছে তুমি জমা নিয়ে নাও। আল্লাহ তাকে মুসিবত বালা থেকে দূরে রাখো। হে রব্বুল আলামিন, যতদিন হায়াত দিয়েছো সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দেখেন, আহা আমার মাওলানা জি হাফিজ আব্দুল সালাম সাহেব বনগামা থেকে বেমার আছেন, 1000 টাকা দিয়েছেন। আমার মাওলানা নুরুল হুদা সাহেব, আহা সামনে তারিফ করা হাদিসে মানা আছে, প্রত্যেক জালসাতে কিন্তু দান করেছেন। সুবহানাল্লাহ। আজ দেখেন মা বাবার জন্য, মা বাপ মারা গেছে, 2000 টাকা দান করলেন। 1000 আমার হাতে 1000 লেখা আছে নাকি, দিয়ে দিয়েছেন 2000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন, দেখো তোমার বান্দার তামাশাআল্লাহ জি 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ কবরে কি হালাতে আছে জানি না রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর আছে, আমেরিকার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি, মা বাবা যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, যতদিন দুনিয়াতে থাকবে ইমানের হালাতে রাখো। আমিন। আল্লাহ আব্দুল সালাম বনগামা থেকে নানা আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। 2 নম্বরে 10,000 কে দিবেন ভাই? আমার নানা মাইনুল হক সাহেবের জোড়া কে হবেন? 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? ইকবাল কোনটা? মাশাআল্লাহ, লাইসেন্স সালাম করলি। আহা, ও মুখিয়া সাহেব, মানে মুখিয়া চাস্তো ভাই নাকি? হ্যাঁ, মানে এটা সমাতে মুখিয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মুখিয়া যদি মরে যেতে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হয়তো মুখিয়া কুন্ডি চলে গেছে, দরকার হয়ে গেল, তাই সেদিনকার দিন মুখিয়া হয়ে গেল নাকি? আল্লাহু সামাদ। তো ভাই ইকবাল সাহেব 10,000, তো নিজের মনে 10,000 দিয়েছে, তা আমি আর 10,000 পাবো না? হ্যাঁ, মোবাইলে মেরে দিয়েছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো মুখিয়া জি আর কিছু হবে না জি ভাই? মুখিয়া জি সাহেব কিচ্ছু বাড়িয়ে দেন, কমসে কম যা পারবেন আপনি 5,000 করে দিয়েন কমসে কম। জি জি জি, আপনার কি মসজিদ, তো মানুষকে পান না দিয়ে পানে ডান্টিও দিয়ে বুঝাইতে হয়, কমসে কম খালি হাতে ঘুরাইতে হয় না। ঠিক আছে, কটি 10,000 আর 1,000 মেদ দেন আপনি, যান আপনার তরফ থেকে। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন তো কলম হয়ে গেল ইনশাআল্লাহ, 3 কলম হবে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা। এই আল্লাহ আমার ভাই ও মুখিয়াজি সাহেব, আল্লাহ ইকবাল সাহেব আল্লাহ 11,000 টাকা জমা করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। আহা, কি নাম ভাই আপনার? সাজিদ, সাজদা করনে वाला ডিপু, মানে কিসের ডিপু? ওরে আল্লাহ, এক কাম করেন, এক গাড়ি গিট্টি, এক গাড়ি বালু, 1 কুইন্টাল রড, 100 বড় সিমেন্ট, 1,000 ইট সব লিখেলেন একটা একটা করে। ঠিক আছে, হ্যাঁ?
जी, एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी, 1 क्विंटल रॉड और 50 बोरा सीमेंट दे दीजिए। एक गाड़ी, हाँ लिखिए, 12 चक्के में लिखिए गाड़ी बालू। हाँ, ट्रैक्टर से चलिए, तो एक गाड़ी गिट्टी पे दे दीजिए भैया। मस्जिद है, अल्लाह का घर। जी इंशाल्लाह बहुत उम्मीद के साथ आपको दावत किए हैं और बुलाए हैं। अल्लाह ताला आपके बिजनेस में और तरक्की दे, कारोबार में अल्लाह ताला बरकत दे, उम्र दराज करे, नेककार दीनदार बना के रखे। अहले आयल जो इस दुनिया से गुजर गए, अल्लाह कब्र में उनकी कब्र को रोशन से मनवर कर दे, नूर से मनवर कर दे। तो एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी, बस 2 गाड़ी कर दिया। हाफिज माशाल्लाह जज़ाकल्लाह। क्या नाम है आपका? मोहम्मद साजिद। देखिए नाम कितना अच्छा है, सजदा करने वाला अल्लाह समद। तो लिखिए, एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी दे देंगे हम इंशाल्लाह। दिलदार आदमी है हमारे भाई जी, इंशाल्लाह हो जाएगा ना भैया साजिद भाई? नारे तकबीर, माशाल्लाह। देखिए हमारे साजिद भाई कितना दिलदार हैं। एक गाड़ी यानी 150 बालू, 150 गिट्टी इस मस्जिद को दिए। अल्लाह ताला उनके कारोबार में बरकत दे, रोजगार में अल्लाह बरकत दे। अल्लाह जब तक जिंदा रहे इज्जत से नवाजे। अल्लाह ताला जब तक रहे नेककार दीनदार बना करके रखे, अल्लाहुम्मा आमीन। এটা কোথা থেকে আইলো ভাই? মা খালার ঘে। তো একটাই ঝোলা আইলো না আরো ঘুরছে? হ্যাঁ ঘুরছে। তো লাখের কানের হার গালা কই যে ভাই এত ভরা আছে নাকি? এলাকার মানুষ খুব ডোমরা জালসাতে খুব লাখের আর কানের দেয়। আজ কি পাওয়া যাবে না মসজিদের লেগে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন দেখো আমার মা খালারা আজ ঝোলা মতন দান করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। 10 पे 100 200 500 1000 করে আল্লাহ দান করে গেল। হে রব্বুল আলামিন মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহকে মায়ের জন্য, কে দাদুর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ তারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনার মাস কিসের দোকান? কেরানা দোকান। তো এটা মৌলানা এনামুল হক সাহেব এক গাড়ি কি দিলেন? गिट्टी। চলে গেলেন নাকি মৌলানা? জি জি জি। তো এক গাড়ি গিট্টি দিলেন, এখন বালিও করে দেন এক গাড়ি, ভালো হয়তো। জি, তো এক গাড়ি গিট্টি করলেন মোটামুটি 9000 নাকি? আর 1000 হলে 10000 পুরে যেত। কিন্তু 1000 ক্যাশ দিয়ে দেন মৌলানা কমসে কম। চলে গেলেন নাকি? চলে গেলেন, দিবে 1000 টাকা ক্যাশ ইনশাআল্লাহ। এক গাড়ি যখন গিট্টি দিতে পেরেছেন 9000 টাকার, 1000 টাকা ক্যাশও দিতে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন দেখো তোমার ঘরকে কত ভালোবাসি। তোমার ভালোবাসা বান্দা মাওলানা ইনামুল হক সাহেব ইয়া গাড়ি গিট্টি দান করে দিয়েছেন রব্বুল আলামিন। উপর থেকে 1000 আবদার করেছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ফেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ওরে মুসলমানি তোরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কি করবে বাজি, যেখানে যেখানে যাইতে হয়েছে বাজি ওখানে ওখানে ঝড় লাগছে। হ্যাঁ ওই জি 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 জি, কি করব, মানে শ্বশুর জামাইয়ের কথা ফেলতে পারা যায় না নাকি? হ্যাঁ। আচ্ছা বাজি, বড় গাছে ঝড় লাগে খুব, কিন্তু গাছ লিয়াবে না কোনোদিন আল্লাহর রহমত। আচ্ছা কি করবেন বাজি, হ্যাঁ আল্লাহ দিয়েছে, দোয়া করছি আল্লাহ যাতে আপনাকে আরো দেয়। হ্যাঁ যাতে আরো বেশি বেশি। 5 বড়া ইয়ারা মানতে চায় না বাজি এখানকার। আমি তো মেনে যাবো এখানে জামাই মানুষ হইলে, ইয়ারা মানতে চায় না, কইছে লিবো না ওর কাছে 5 বড়া সেমেন্ট। কমসে কম 10 বড়া কই দাও বাজি। হ্যাঁ চলেন ঠিক আছে। নারে তাকবীর,
আমার জামাই বাপজি একাড়া থেকে আশরাফ ঠিকাদার সব জায়গায় দিতে হয়েছে যারা বড় মানুষ হয়েছে 10 বড় সিমেন্ট মসজিদের জন্য মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন এ আল্লাহ দেখো তোমার বান্দা বাড়িতে নাই বিদেশে পড়ে আছে 10 বড় সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে তুমি বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন কে দে ভাই আপনার নাম কি আহা বারিকুল ইসলাম বোনের জন্য আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দেন ভাই হবে না হ্যাঁ আল্লাহ 200 টাকা মোবাইলে দিয়ে দেন যদি পকেটে না থাকে তো ভাই হ্যাঁ দেখেন এক বড় সিমেন্টের দাম দেন তা আপনারা যে লাগছে উঠেন না ভক করে কইবেন যে মাওলানা 5000 গালাই খালি চেয়েছে তো কি উঠবো 1500 পারবো তো ভাই একটা আরমান করে চেয়েছি আপনি 500 পারবেন 500 দিন 1000 পারবেন 1000 দিন 5 টাকা পারবেন 5 টাকা দেন কিন্তু খালি হাতে ঘুরে যাবেন না ভাই কেউ সবাই শরীক হবেন তা নেই মাস্টার ওবেদুর রহমান 2000 দিলেন ও যে আরো 3000 টাকা পারবে দিতে হ্যাঁ চলে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই আল্লাহ আমার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব ভারালি ঘাট থেকে আল্লাহ 2000 টাকা জমা করে গেল 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আরো একজন আল্লাহ 300 টাকা আহা এই দেখে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে সুবহানাল্লাহ ফারকিয়া থেকে মুজাম্মিলের শাস্তি ওরে সুবহানাল্লাহ দেখো সোনার নাকমণি দান করে দিয়েছে আল্লাহ নবীর জামানাতে যেমন দান হইতো সোনা চাঁদি আল্লাহ দেখো সেই দিনটা কিন্তু আজকে আবার তাজা হয়ে গেছে আমার মায়েরা খালারা কতদিন দার নেককার ঘরের বেটি আল্লাহ নাক থেকে সোনার নাকমণি দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন ভালো আছেন জি ভাই মাশাআল্লাহ তো আজ জালসা হয়েছে আপনার গ্রামে তো কত টাকা দিবেন 2000 টাকাতে হবে জি ভাই মানে না যে কি হয় এখানে ওই যে খুব বড় মানুষ মাওলানা 5000 5000 কই দেন মসজিদ আছে আল্লাহর ঘর আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবে ঠিক আছে আচ্ছা 2000 টাকা বাড়িয়ে দেন আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজি রোজগারে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ জি 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 ঠিক আছে নারে তাকবীর নাসির ভাই 5000 টাকা আহা দেখেন এই রব্বুল আলামিন 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও কে দিলেন এটা সালাম করবেন না ভাই আইছেন না মুসাফা করলি মানে এলাকার লাস্ট জালসা কখন আবার দেখা হবে হবে না হয়তো 1 বছর পরেই দেখা হবে তো যত দূর দিবেন মন দিয়ে দিয়ে দেন সব একবারে কারণ কাল হে পস্তাইবেন কেনে দিনই রে 100 টাকা দিনই কেনে তো কি আপনার নাম আশরাফ মাশাআল্লাহ এই গ্রামে বাড়ি নাকি হ্যাঁ লদ্দিরে পারি তো হলে পরপর খুব বান আসলে হেলে যেতে হবে না এখন ফুল হয়ে গেছে আল্লাহর রহমতে তা আরেকটু লাগিয়ে দিবেন না 1000 আর 500 টাকা দিয়ে দিবেন 1000 হলো মাশাআল্লাহ দেখেন আশরাফ ভাই 500 নগদ 500 টাকা বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখো 1000 টাকা জমা করে দিলেন আমার ভাই আশরাফ সাহেব 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ রোজ রোজ করে বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও নাসির ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজ করে বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো একজন আমার ভাই 100 টাকা আর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান আর একজন বেনামিতে 200 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো কবুল আমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আওয়াজ আসছে না যারা, দেখেন তো। আপনারা গল্প করলেন জি, কতটা দিচ্ছেন ভাই? সালাম করবেন না, আইসেন মুসাফা করলি, হায় আল্লাহ। হ্যাঁ, ফের কবে দেখা হবে না হবে আল্লাহ জানে। ভালো আছেন? কতটা দিলেন? 5 প্যাকেট জিরো নাকি? 5 প্যাকেট জিরো। এক কাম করেন তো, ওতে 2-3টা জিরো আরো বাড়িয়ে দেন তার কি লেগে। হ্যাঁ, একটা জিরো বাড়িয়ে দেন, দেখকে বেশি আর লাই। একটা জিরো বাড়িয়ে দেন, খালি বেশি আর বাড়ায়েন না। 50 বড়া করেন। নারে তাকবীর! আল্লাহর ঘর দেন, আল্লাহর রাস্তে। 6 বড়া 10 বড়া করে দেন। 6 বড়া 10 বড়া করে দেন। আর 4 বড়া কেন কাটছেন? হায় আল্লাহ, কি নামটা? আজিজুর রহমান, কত সুন্দর নাম জি। আর 6 বড়া সিমেন্টে চলে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার আজিজুর রহমান সাহেব। এই রব্বুল আলামিন। হ্যাঁ, রেজাউল ভাই ফোন পে 1000 একটু কোহে পাঠাইলে ভাই, আরো 500,000 টাকা চাই তো। 1000 হইবে? হ্যাঁ, এ আজিজ ভাই কি নাম? রেজাউল্লাহ ভাই, আর 1000 টাকা দেন ভাই। আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দিবে। এটাকে সাইদুর রহমান। ওরে সুবহানাল্লাহ, 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন আল্লাহ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আপনারা তাড়াহুড়া করে 10 মিনিট আমাকে দিয়ে দেন। আমার দুজন মাওলানা এখন আছেন, তারকে মুখ থেকে আওয়াজ শুনবেন। আমাকে তাড়াতাড়ি দানটা দিয়ে দেন আপনারা। আহা, হাজী শামীম সাহেবের স্ত্রী, এই দেখেন একটা আংটি আর গলার এখানটা কত সুন্দর হার, আর টাকা দিয়েছে আপনার 1 2 3 4 2000 টাকা। নারে তাকবীর! মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দের তামাশা। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী